হবে বন্ধু বলো হবে সেদিন সেই তোমার আমার সঙ্গের সঙ্গী হবার জন্য সেই রাধা কৃষ্ণের মিলিত তনু গৌর এসেছেন এই ধরা দামে। ঠান্ডা উঠে গোরা নাচ প্রেম বিনোদিয়া নাচতে চান তো নাচতে নাচতে হরির নামের মত্ত হয়ে মনে পড়ে গেল কিসের কথা বৃন্দাবন লীলা গোরা মনেতে বৃন্দাবন লীলা গোরা মনেতে আর বৃন্দাবন লীলা গঙ্গাকে যমুনা ভালা ধনে গঙ্গাকে যমুনা এই তো যমুনা এই তো যমুনা এই তো যমুনা সুরধনি দেখে বলে এই তো যমুনা সুরভূমি দেখে বলে এই তো যমুনা আর সুরধনি দেখে বলে এই তো যমুনা ব্রজভাবে বিপুর হয়ে বলে এই তো যমুনা ব্রজভাবে বিপুর হয়ে বলে এই তো যমুনা আর ব্রজভাবে বিপুর হয়ে বলে এই তো যমুনা ব্রজভাবে বিপুর হয়ে বলে এই তো যমুনা এই তো যমুনা গঙ্গাতে বলে ব্রজভাবে বিভোর হলেন কেন? আমার গৌরহরি তো হচ্ছেন রাধা কৃষ্ণের মিলিত তনু গৌরহরি। তিনি আজ ওই ব্রজলীলার কথা মনে পড়ে গেল। সুরধনী গঙ্গা তো তিনি তাকে যমুনা ভাবিলেন। তাহলে রাধা কৃষ্ণের মিলিত তনু গৌরহরি কেমন করে হলো? আচ্ছা শোনো, কেউ জিজ্ঞাসা করলে পরে কি বলবে? গৌরহরি কেন হলো? রাধা কৃষ্ণের যে মিলিত তনু গৌরহরি, কেমনে হলো?
একদিন বৃন্দাবনে না নৃত্য প্রতিযোগিতা হচ্ছিল। শোন না একটু, নৃত্য হচ্ছিল কি দুটো পক্ষের মধ্যে, একটা রাধারানীর পক্ষ, খুবই তত্ত্ব কথা কিন্তু, আর একটি হচ্ছে আমার প্রাণ গোবিন্দের পক্ষ। দুটো পক্ষের মধ্যে নৃত্য হয়েছিল। শর্ত ছিল যে পক্ষ পরাজিত হবে ওই পক্ষ যে জয়ী পক্ষের সঙ্গে আলিঙ্গন করবে, তাই না? সেই শর্ত মোতাবেক প্রতিযোগিতা, নৃত্য প্রতিযোগিতা আরম্ভ হলো। নৃত্য প্রতিযোগিতা হয়েছে কেমন, আমার প্রাণ গোবিন্দ হেরে গেলেন। তিনি তো হারবেনি, কেন? তিনি যে ভক্তের কাছে কাঙ্গা, তিনি যে ভক্ত ছাড়া কিছু বোঝেন না। তিনি সকল সময় ভক্তকে অতি উচ্চতায় রেখে গেছেন। ভক্তের কষ্ট তিনি ভক্তকে অতি উচ্চতায় রেখে গেছেন। তিনি ভক্তকে কখনো কষ্ট দেন না। তিনি ভক্তের অপমান সহ্য করতে পারেন না। অন্য কিছু সহ্য করলেও ভক্তের অপমান তিনি সহ্য করতে পারেন না। তাই তিনি সকল সময় ভক্তের কাছে হেরে যান। ভক্তের কাঙ্গাল তিনি। তিনি জ্ঞানীর কাছে ব্রহ্ম, যোগীর কাছে যোগী, কিন্তু ভক্তের কাছে তিনি ভগবান। তিনি হেরে গেছেন কেন? ভক্তের সঙ্গ পাবার জন্য। তিনি তো এসেছেন ওই গৌরহরি, এই রাধাকৃষ্ণ মিলিত তনু গৌরহরি হয়ে এসেছেন সেজন্যই যে ভক্তমণি এমন কি রস রয়েছে যে রসের কারণে ভক্ত ভগবানকে পাওয়ার জন্য এমন ভাবে পাগলিনীর মতো ছুটে চলে। কি আছে ওই জিনিসটা, ওই রসটা আস্বাদন করবার জন্য তিনি ওই গোলকের আসন ছাড়া ভুলুকে অবতরী ধুলাই দিয়ে ঘোরাঘুরি কাঙ্গালের বেশ ধরে। বলছে পুরুষ নারী নগরবাসী তোমাদের পায়ে পড়ি বদন বলিল তোমরা হরি 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 তা কি করেছেন? ওই যে নৃত্য হয়েছে না, ওই নৃত্যের মাঝে আমার প্রাণ গোবিন্দ তো হেরে গেলেন। এবার শর্ত অনুযায়ী প্রাণ গোবিন্দ যে ওই জয়ী পক্ষের শ্রীগুরু জয়ী পক্ষের সঙ্গে প্রেম আলিঙ্গন করবেন। তাই প্রাণ গোবিন্দ চলেছেন রাধারানীর পক্ষের সঙ্গে। রাধারানীর পক্ষের সঙ্গে প্রেম আলিঙ্গন করতে গিয়েছে। এবার প্রেম আলিঙ্গন রাধারানীর সঙ্গে করছেন তো, করতে করতে ললিতা সখী দৃষ্টি দিয়ে দেখিবারে পায় আর রাধাকৃষ্ণ রাধাকৃষ্ণ না মিলে একাকার হয়ে যাচ্ছে, তাই দেখা যায়। ললিতা সখী বলছে রাধে দুয়ে মিলে কি একাকার হয়ে যাচ্ছিস? এই শোন,
দুয়ে মিলে একাকার হয়ে গেলে না আনন্দ হবে বটে আস্তে, কিন্তু পৃথক থেকে ভজন করলে যে ওই ভজনে যে আনন্দ হয়, রাধে তুই সে আনন্দ থেকে বঞ্চিত হবি। রাধা কৃষ্ণ তো মিলে একাকার হয়ে যাচ্ছে, বাধা পেয়েছে ললিতা সখী। রাধে মিলিত হয়ে একাকার হয়ে যাস না, পৃথক থাকলে না যে ভজন হয় ওই ভজনের আনন্দই অনেক শান্তি আসে। এই যে ললিতা সখীর বাধা পেয়েছে, ওই বাধা পেয়ে যতটুকু রাধারানীর সঙ্গে মিলিত হয়েছে ওই ততটুকু হচ্ছে আমার রাধা কৃষ্ণের মিলিত তনু এই গৌর হরি। আর যতটুকু মিলিত হয় নাই ততটুকু হচ্ছে আমাদের প্রিয় গদাধর। দেখেছেন রাধা কৃষ্ণ মিলিত তনু গৌর হরি। পৃথক থেকে যে ভজন হয় ওই ভজনের আনন্দই, ওই ভজন সাধন অনেক মিলিত হয়ে একাকার হলে সেই আনন্দটা হয়। তাই রাধা কৃষ্ণের মিলিত তনু হচ্ছে গৌর হরি। বিষয়টা বোঝা গেল। আর প্রিয় গদাধরকে সেই বৃন্দাবন লীলার কথা আমার গৌর হরির মনে পড়িল। সুরধনী গঙ্গাকে ভাবতে ভাবতে তিনি আর কি ভাবলেন, ফুলবন দেখি বৃন্দাবনের সময় দেখে বনের আর বল বল দেখি বৃন্দাবন, এই তো বৃন্দাবন, এই তো বৃন্দাবন, যেখানে হয় হরির নাম সংকীর্তন, এই তো বৃন্দাবন, যেখানে হয় নাম সংকীর্তন, এই তো বৃন্দাবন, আর যেখানে হয় নাম সংকীর্তন, সেই তো বৃন্দাবন, যথায় হয় সাধু গুরুর আগমন, সেই তো বৃন্দাবন, যথায় সাধু গুরুর আগমন, সেই তো বৃন্দাবন, সাধু গুরুর আগমন, সেই তো বৃন্দাবন, যথায় সাধু গুরুর আগমন, সেই তো বৃন্দাবন, সাধু গুরুর আগমন, সাধু গুরুর আগমন, সেই তো বৃন্দাবন, সাধু গুরুর আগমন, সেই তো বৃন্দাবন, সহচর
গোপী অনুমান সহগস্বর গণ গোরা গোপী আর সহচরা ও মনবেলি গোপী এরাই তো 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 গোপী গোপন গোবিন্দ বোঝে এরাই তো গোপী গোপন গোবিন্দ ভজে এরাই তো গোপী আর গোপন গোবিন্দ ভজে এরাই তো গোপী গোপন গোবিন্দ বোঝে এরাই তো গোপী রে গোপন গোবিন্দ ভজে এরাই তো গোপী গোপন গোবিন্দ ভজে এরাই তো গোপী সহচরগণ গৌড়ে যে 500 ভক্তবৃন্দ আছেন তাদেরকে গোপী অনুমান করেছেন। গোপিকারা গোপনে ভজন করে যারা বৃন্দাবনের গোপীগণ গৌরহরিত ব্রজভাবে বিভোর হলেন, তাই তিনি তার যে সহচরগুলি অর্থাৎ 500 ভক্তবৃন্দ তাদেরকে তিনি গোপী অনুমান ভাবছেন। তাহলে আজকে গৌরের সহচর ভক্তবৃন্দকে এই মধুর বৃন্দাবনে আপনারা যারা আছেন তারাই সহচর, গৌরের সহচর আপনারাই। তাই গোপীরা গোপনে ভজন করে। গৌর হরি কি করলেন? ব্রজভাবে বিভোর হয়ে সহচর গণ মিলি গোপী অনুমান। এরপর কি করছেন আর কি কি ভাবছেন? খোল সুমেলো তাল গোরা প্রিয়া মাঝে নাচে গুরা শ্যাম জয় জয় দিয়া তাহার মাঝে নাচে গোরা শ্যাম জয় জয় তার মাঝে নাচে গোরা শ্যাম জয় জয় প্রিয়া Nath
আরে প্রেমে কথা নিতাই চাঁদ নিত্যানন্দ নাচে রে অদ্বৈত নাচে রে অদ্বৈত নাচে রে অদ্বৈত নাচে রে গৌরাঙ্গা ঠাকুর আমার অদ্বৈত নাচে গৌরাঙ্গা ঠাকুর আমার অদ্বৈত নাচে আরে গৌরাঙ্গা ঠাকুর আমার অদ্বৈত নাচে রে শ্রীবাস নাচে রে শ্রীবাস নাচে রে শ্রীবাস নাচে রে গৌর বলেন ভক্তি আমার শ্রীবাস নাচে রে নাচে সেই শ্রীবাস নাচে আমার গদাধর নাচে গদাধর নাচে আরে গদাধরে নাচে এই তো গদাধি রে এই তো গদা রে আরে এই তো গদা রে বৃন্দাবনে শ্রীরাধা এই তো গদা রে বৃন্দাবনে শ্রীরাধা এই তো গদা রে আরে বৃন্দাবনে শ্রীরাধা এই তো গদা রে বৃন্দাবনে শ্রীরাধা এই তো গদা রে দেখুন গৌরাঙ্গ নাচছে হরিবল হরিবল বলে হেমদণ্ড বাহু তুলে আর নাচছে কে নিত্যানন্দ প্রেমদাতা নিতাই চাঁদ আর নাচছে অদ্বৈত গৌরাঙ্গা ঠাকুর শ্রীবাস ভক্তি জারাঙ্গিনায় গৌর নাচে গদাধর প্রেম সকলেই এখানে আছে শ্রীকুল অদ্বৈত এই যে শ্রীকুল অদ্বৈত করতাল নিত্যানন্দ তাই না প্রেম গদাধর ভক্তি শ্রীবাস যেই নাম সেই গৌর তাহলে শ্রীবাস দেখো হ্যাঁ শ্রীবাস আসতে লাগবে না শ্রীবাস ওই শ্রীবাসটা যার আঙ্গিনায় গৌর নাচে ওই শ্রীবাসকে জন্ম জন্মান্তরের বৈষ্ণব শ্রেষ্ঠ নারদ ঋষি যিনি চৈতন্য লীলাতে না তিনি শ্রীবাস রূপে আবির্ভূত হয়েছেন খুবই তত্ত্ব কথা শ্রীবাস নারদ ঋষি নারদ আসতে নারদ দান করা রথ অর্থ ভগবত প্রেম না রথ যিনি ভগবত প্রেমের বীজটাকে ভক্ত হৃদয়ে বপন করে ভক্তকে ভগবত রূপী করে তোলে আস্তে সেটাই হচ্ছে শ্রীবাস মাগো কোথায় বলবো কথা কথা বলেন না শুধু নৃত্য করলেই কীর্তন হয় না লীলা কীর্তনটা এত সহজ না পদ পদাবলী আখর বুঝতে হবে পদ বুঝতে হবে ভজন সাধন শুধু আমার নয় আপনার নয় এই জগৎ সংসারের সাধন ভজন হচ্ছে ওই লীলা কীর্তন এই শ্রীবাস তার আঙ্গিনায় কেন হবে গৌর কেন নাচছে কেমন ভক্ত হলে নিজেকে দান করার এই নিজেকে দান করার সর্বশ্রেষ্ঠ উদাহরণ হচ্ছে এই শ্রীবাস পণ্ডিত কত ত্যাগ তিতিক্ষা তিনি গৌরের জন্য করেছেন এমনি এমনি কি গৌর তার কাছে তার গৃহে নিত্য কীর্তন করতেন
শ্রীবাসের একটি মাত্র সন্তান ছিল, নাম তার ছিল কৃষ্ণদাস। শ্রীবাসের স্ত্রীর নাম মালিনী দেবী। মালিনী দেবী পুত্রটা একটু অসুস্থ ছিল। মানে ত্যাগের মহিমায় শিবাজ্যে শ্রেষ্ঠ, তারই উদাহরণ। একদিন মহাপ্রভু শ্রীবাস আরো 500 ভক্তদের নিয়ে আঙ্গিনায় করছেন হরির নাম সংকীর্তন। শ্রীবাসের না অসুস্থ পুত্রটি হঠাৎ করে জগৎ ছেড়ে চলে গেল। মালিনী দেবী মা তো এই জগতে তো মাঝে কি বস্তু, যে মাকে হারিয়েছে একমাত্র তিনি বুঝতে পারেন এই জগতে মাতৃহারা ব্যথা। আবার এই জগতে যে মা সন্তান হারা হয়েছে তার যে কত ব্যথা। পিতা মাতা জীবিত থাকতে যদি সন্তানের এর চেয়ে বড় ব্যথা এই জগতে আর কিছুই হতে পারে না। মালিনী দেবী কোলে পুত্র চলে গিয়েছে। সন্তান হারা যাতনা, সন্তান হারা ব্যথা বেদনা, মা কাতর। শ্রীবাস পণ্ডিত মহাপ্রভুর সঙ্গে তো হরিনাম সংকীর্তন করছেন। হঠাৎ সংবাদ গিয়েছে তার পুত্র কৃষ্ণদাস এই জগতে ছুটে চলেছেন। মহাপ্রভুকে বুঝতে দেন তিনি যে কেন এসেছেন। এসে দেখেন পুত্র চলে গিয়েছে। স্ত্রী মালিনী দেবী কান্নাকাটি করছে। শ্রীবাস বলছে তুমি কেঁদো না। কাঁদলে যদি কান্না ধ্বনি আমার মহাপ্রভুর কর্ণকুহরে যায় তাহলে আমার মহাপ্রভু ওই হরির নাম ব্যাঘাত ঘটবে। ওই হরির নামে যদি ব্যাঘাত ঘটে না আমার যে নামের অপরাধ হবে। মালিনী দেবী বলছে কি বলছ, পুত্র চলে গিয়েছে আর তুমি বলছো আমি না কাঁদতে। দেখো মালিনী, যদি তুমি কান্নাকাটি করো তবে পুত্র তো চলে গেছে, আমি আমার প্রাণ পরিত্যাগ করো তো, নিজেকে ভাসিয়ে দিব নদীর জলে। এবার মালিনী দেবী পড়লনি বিপদে। ভাবছে কি
একই পরীক্ষায় আমি পতিত হলাম। একদিকে সন্তান হারা হয়েছি, আবার হব আমি স্বামী হারা। কিন্তু মায়ের মন তো কি কখনো বেঁধে রাখা যায়? পুত্র চলে গিয়েছে, আমি স্বামী হারা হতে চাই না। অন্তরে আঘাত চেপে রেখে মৃত পুত্রকে নিয়ে বসে গৌরহরি এসেছে, শ্রীবাস গিয়েছে পুত্রকে রেখে স্ত্রীকে বুঝিয়ে আবার সংকীর্তন মাঝে যে তিনি না আবার হরির নাম করছেন। দেখুন তো কেমন ভক্ত হলে এমনও ব্যথার মাঝেও হরির নাম থেকে তিনি বিচ্যুত হন। তিনি আবার যে মহাপ্রভুর সঙ্গে নিত্য কীর্তন করছে, কিন্তু বদন খালি না মলি। মহাপ্রভু জিজ্ঞাসা করেছে, শ্রীবাস তোমার গৃহে কি কোনো দুঃসংবাদ হয়েছে? তিনি তো অন্তর্যামী ভগবান, তিনি তো সবই জানেন। তোমার গৃহে কি কোনো অমঙ্গল হয়েছে? না প্রভু, কিসের অমঙ্গল? যার গৃহে এমনও প্রসন্ন বদন, যার ঘরে স্বয়ং হরি, তার আবার কিসের দুঃখ, কিসের অমঙ্গল? কোনো অমঙ্গল হয়। শ্রীবাস তোমার মলিন খানা বদন মলিন, তোমার বদন খানি বড় মলিন শ্রীবাস। এবার মহাপ্রভু ছুটে এসেছে, এসে শ্রীবেশের মৃত সন্তানের উপর যখন হস্ত স্পর্শ করেছে, মৃত সন্তান কথা বলছে, প্রভু তুমি কেন এলে? আচ্ছা কৃষ্ণদাস, তুই কেন রে চলে গেলি? প্রভু তুমি তো সকলেই জানো, তুমি তো অন্তর্যামী ভগবান। আমার কর্মফল শেষ হয়ে গিয়েছে, তাই আমার তো আর থাকবার কোনো সময় নেই। আমার কর্ম শেষ, আমি এই ঘর ছেড়েছি, আমাকে তো যেতেই হবে। শুনে প্রভু প্রসন্ন হয়েছে, হস্ত যখনই উঠাই নিয়েছে, আবার পুত্র চলে গিয়েছে অচৈতন্য হয়ে। তাহলে এই যে লীলা কি বোঝানো হলো? কর্ম ফল ভোগ করতেই হবে যতদিন আছে। এই কর্মফল থেকে ভোগ থেকে স্বয়ং ভগবান অবিরত থাকেন। ভগবানকে কর্মফল ভোগ করতে হয়েছিল ওই জগতে। তাই যে গৃহে আমার যতটুকু থাকার কথা, ভগবান আমাকে যতটুকু পাঠিয়ে দিয়েছে, আমার ওই কর্মফল যখন সমাপন হবে, আমাকে জগৎ ছেড়ে
ছেড়ে যেত, কেউ বলতে পারবেন না আমি আজীবন থেকে যাব। তাই এই জায়গাটা হচ্ছে শুধুমাত্র মায়ার বন্ধন। ভবের মায়ার মাঝে নিমজ্জিত হয়ে আমরা ভুলে গিয়েছি সকল। শ্রীবাস পুত্র চলে গিয়েছে, তবুও তিনি হরির নাম থেকে বিচ্যুত হননি। বদনে হরির নাম আছে, সেজন্য তিনি বৈষ্ণব শ্রেষ্ঠ। আরেকটি কথা না বললে কত কথা, কত লীলা। ভক্ত যদি ভগবানকে ডাকে, ভগবান তো স্থির থাকতে পারে না। ভালোবাসার কাঙ্গাল হচ্ছে আমার ভগবান। কুরুক্ষেত্র যুদ্ধ সমাপ্ত, সমাপনের পথে চতুর্দিকে না যুদ্ধের গণগতা। যখন যুদ্ধের প্রস্তুতি চলছে না, একদিন এই শ্রীবাসী যিনি ছিলেন নারদ, তিনি যে বললেন ভগবান কৃষ্ণচন্দ্রকে, প্রভু যুদ্ধ তো আরম্ভ হবে, আমি শুনতে পেয়েছি তুমি পাণ্ডবদের পক্ষ নিয়ে কৌরবদের সঙ্গে পক্ষপাতিত্ব করছো। বিষয়টা খেয়াল করবে, পাণ্ডবদের পক্ষ নিয়ে কৌরবদের সঙ্গে পক্ষপাতিত্ব করছে। কৌরব পক্ষ, পাণ্ডব পক্ষ, দুর্যোধন দুঃশাসন আর হচ্ছে যুধিষ্ঠির। এবার ভগবান কৃষ্ণচন্দ্র কি করেছে, নারদের হস্তে না 3টি ফুলের মালা দিয়েছেন। 3টি ফুলের মালা দিয়ে বলছেন, নারদ যাও তুমি ফুলের মালা 3টি নিয়ে, যে উভয় পক্ষের নিকটই একটি মালা পরাবে উত্তম জনকে ওই পক্ষে, একটি পরাবে ওই পক্ষের মধ্যম জনকে, আর একটি পরাবে অধম জনকে। নারদ ঋষি মালা নিয়ে গেল। প্রথমে গিয়েছে দুর্যোধনের পক্ষে। দুর্যোধনের সবাইকে বলেছে, মহারাজ আমি 3টি মালা নিয়ে এসেছি, একটি পরাবো উত্তম জনকে, একটি মধ্যম, একটি অধম। এখন আপনি বলুন উত্তমকে, মধ্যমকে আর অধমকে কাকে পরাবো? এবার দুর্যোধন করেছে কেমন, বলছে নারদ এই সবার মধ্যে একমাত্র উত্তম হচ্ছে আমি দুর্যোধন, এরপর মধ্যম হচ্ছে দুঃশাসন, আর অধম তুমি যে কাউকে ডেকে এনে ওই মালাটি পরাতে পারো। দেখুন বিষয়টা খেয়াল করবে, মালা 3টি, উত্তম জন দুর্যোধন, মধ্যম দুঃশাসন, আর বলছে অধমটা যে কাউকে সভা বা সবার বাইরে থেকে পড়ানো যাবে, করিয়ে দাও। আবার নারদ ঋষি করছে কেমন, ওই প্রথম আজ দিয়ে একজন জেলে যাচ্ছে,
জেলে কেটে কেটে বলছে, আসো তোমাকে আমি ওই অধমজনের মালাটি পরাবো। ওই জেলে বলছে, দেখো আমি ছোট হতে পারি, কিন্তু আমি হীন নই, আমি ওই অধম মালা পরব না। এবার তো 3টি মালা পরানো হলো না, মাত্র 2টো, একটি তো বাকি রইল। শর্ত ছিল তো 3টি পরাতে হবে, সুতরাং নারদ ঋষি মালা 3টি পরাতে পারেনি, পরিপূর্ণ হলো না। এবার এসেছেন পাণ্ডবদের পক্ষে যুধিষ্ঠির নিকটে, বলছে যুধিষ্ঠিরকে 3টি মালা নিয়ে এসেছি, আপনি বলুন আমি একজন উত্তম জনকে পরাবো, একজন মধ্যম, একজন অধমকে, কাকে পরাবো? এবার ভক্তপ্রাণ যুধিষ্ঠির বলেছে, শোনো, উত্তম মালাটি পরাবে এই যে আমার পাশে সিংহাসন আছে, সেটা হচ্ছে শ্রীকৃষ্ণের সিংহাসন। এই সিংহাসনে পরাবে উত্তম মালাটি। আর মধ্যম মালাটি পরবে কি জানো? তুমি নারদ নিজে। কেন? তুমি যে বৈষ্ণব শ্রেষ্ঠ, তুমি যে ভক্ত শ্রেষ্ঠ। আর অধম মালাটি তুমি দাও আমার গলে। এই জগতে আমি অধম। বিষয়টা কি দাঁড়ালো? 3টি মালা এবার পরিয়ে নারদ মালা 3টি নিয়ে আবার ভগবান কৃষ্ণচন্দ্রের নিকট আসলো। নারদ ঋষিকে বললো, বলো নারদ, তুমি কিভাবে পরিয়েছ মালা 3টি? যে প্রভু এই হয়েছে। এখন বলো নারদ, যে দুর্যোধনের নিকটে আমার থাকারই জায়গা নেই, দুর্যোধনের নিকটে তো আমার থাকারই জায়গা নেই, আমি কেমন করে ওই জায়গায় থাকবো? আর যুধিষ্ঠির, সে তো আমাকে একটু স্থান দিয়েছে। তুমি বলো এখন কি আমি কৌরবদের পক্ষে যেতে পারি? আমার তো সেখানে জায়গায় নেই থাকা। যে আমাকে ভালোবাসে, যে আমাকে প্রেম ভক্তি দান করে, আমি তো তার কাছে যাব। আমি যে প্রেমের কাঙ্গাল, আমি যে ভক্তির কাঙ্গাল, সেজন্য তো পদকর্তা বলেছি কি, ভক্তি ছাড়া ভক্ত মিলে না। ইহা জানা আছে, ভক্তি ধন যদি পেতে চাও, যাও ভক্তের ভক্তি ছাড়া ভক্ত মিলে না। ইহা জানা আছে, ভক্তি ছাড়া ভক্ত মেলে না। ইহা জানা আছে,
ভক্তিদন যদি পেতে চাও ভক্তি ধন যদি পেতে চাও যাও না ভক্তি কাছে যাও না ভক্তের কাছে ভক্তি কোনে যদি যাও না ভক্তের কাছে মনে যাও না ভক্তি কাছে ভক্ত আমার মাতা পিতা ভক্ত আমার মাতা পিতা ভক্ত আমার মাতা পিতা ভক্ত আমার মাতা পিতা তুই আমার মাতা পিতা ভক্ত আমার মাতা পিতা ভক্ত যেভাবে চলো আমি হরিবল হরিবল সেভাবে চলি ভক্ত আমার মাতা পিতা ভক্ত আমার ভক্ত জনে নামে রেখেছে বাঞ্ছা কল্প পিতা মাতা ভক্ত আমার নামে রেখেছি বাঞ্ছা কল্প এই ভক্তের হাতে প্রেমের ডুরি হাতে প্রেমের ডুরি ওরে ভক্তের হাতে প্রেমের ডুরি ভক্তের হাতে প্রেমের ডুরি এই ভক্ত যেদিকে ঘুরা সেদিকে ঘুরি ভক্তের হাতে প্রেমের ডুরি ভক্ত যেদিকে ঘুরা সেদিকে ভক্তের হাতে প্রেমের ডুরি ভক্ত যেদিকে ঘুরা
প্রেমের হাতে প্রেম ভক্ত যেদিকে